আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 20 নভেম্বর বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, ফেব্রুয়ারির প্রথম দিকে হবে পঞ্চায়েত ভোট, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। করিমগঞ্জ মুছে শ্রীভূমি, কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর। ক্যাবিনেট সিদ্ধান্তে খুশির জোয়ার সর্বত্র। শ্রীভূমি, আনন্দ উল্লাসে মেতে উঠলেন করিমগঞ্জ বিজেপির নেতা কর্মীরা। আজ নির্বাচন দুই রাজ্যে, শেষ হাসি কার জানা যাবে 23শে নভেম্বর। ধলাইয়ে শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা, আটক 2। প্রতিবাদে সোচ্চার বাম অলরাউন্ড ডেভেলপমেন্ট নমশূদ্র সোসাইটি। গণিগ্রাম রাজনগর বরাক সেতুর দাবিতে কেন্দ্রীয় মন্ত্রী গডকরিকে স্মারকপত্র প্রেরণ। জিরিবামে অপহরণের পর হত্যা, জঘন্য ঘটনার ধিক্কার শিলচর মহিলা কংগ্রেসের। এবং সর্বশেষ খবরটি হলো, আজ শিলচর বইমেলার উদ্বোধন। এবারে শুনুন বিস্তারিত খবর। 2025 সালের ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পর্ব সম্পন্ন হবে। মঙ্গলবার রাজ্য ক্যাবিনেটের বৈঠকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান যে, ক্যাবিনেট বৈঠকে আলোচনার শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী 30 ডিসেম্বরের আগেই পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করা হবে। তারপরে জানুয়ারির প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হতে পারে। ভোটের দিনক্ষণ যথাসময়ে ঠিক করবে নির্বাচন কমিশন। 30 ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা প্রকাশ হলে 10 ফেব্রুয়ারির আগেই পঞ্চায়েত নির্বাচনের যাবতীয় পর্ব সমাপ্ত করার চেষ্টা করা হবে। এই পঞ্চায়েত নির্বাচন দুটি পর্যায়ে অনুষ্ঠিত করা হবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে মুখ্যমন্ত্রী আরো জানান, প্রায় 5 বছর আগে আসামে ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করা হয়েছিল, তারপর আর এ ধরনের কোনো সামিট হয়নি। 24 ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আসাম ইনভেস্টমেন্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট আয়োজন করা হবে। এই আয়োজন নিয়ে দেশে ও বিদেশে রোড শো করা হবে, তবে বিদেশ থেকে দেশে প্রচার বেশি চলবে বিভিন্ন শহরে। এই সামিটে দেশের বহু বিনিয়োগকারীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। পরবর্তী খবরটি হলো, ক্যাবিনেট সিদ্ধান্তে খুশির জোয়ার সর্বত্র। 1984 সাল থেকে করিমগঞ্জকে শ্রীভূমি হিসেবে নামকরণ করেছিল হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল সহ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। মঙ্গলবার সেটাকেই চূড়ান্ত করল আসাম মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমি হিসেবে ঘোষণা করেন এদিন। মুখ্যমন্ত্রীর এমন ঘোষণায় করিমগঞ্জ জেলায় দেখা দিয়েছে আনন্দ। হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা বলেছেন তাদের দাবি সার্থক হয়েছে। 1919 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট ভ্রমণ করে কলকাতায় গিয়ে লিখেছিলেন সুন্দরী শ্রীভূমি। কবিগুরুর এমন লেখনীতে উৎসাহিত হন হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা। 1984 সাল থেকে হিন্দুত্ববাদী সংগঠনের লোকেরা তাদের বিভিন্ন অনুষ্ঠানে করিমগঞ্জের নামের স্থলে শ্রীভূমি লিখে আসছিলেন। কোনো আন্দোলন অবিহনে রাজ্য সরকার করিমগঞ্জের নাম শ্রীভূমি হিসেবে ঘোষণা করে মঙ্গলবার। রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস সংবাদ মাধ্যমে বলেন, মঙ্গলবার সকালে মন্ত্রী রঞ্জিত দাস তাকে ফোন করে ক্যাবিনেট বৈঠকের কথা জানিয়েছেন। সেখানে করিমগঞ্জকে শ্রীভূমি হিসেবে নামকরণের সিদ্ধান্ত হবে বলে জানিয়েছিলেন। পরবর্তীতে সেই নামকরণ চূড়ান্ত হয় এদিনই। বিজেপি নেতা মিশন রঞ্জন দাস বলেন, সরকারের এ ধরনের সিদ্ধান্ত সত্যিকার অর্থে উল্লেখযোগ্য। এ নিয়ে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানান তিনি। বিশ্ব হিন্দু পরিষদের সদ্ভাবনা প্রমুখ অঞ্জন গোস্বামী বলেন, করিমগঞ্জ জেলার ইতিহাসে আজ একটি উল্লেখযোগ্য দিন। কবিগুরু করিমগঞ্জকে সুন্দরী শ্রীভূমি বলে উল্লেখ করেছিলেন, সেটির সার্থক মূল্যায়ন হলো আজ। বজরং দলের প্রাক্তন নেতা তুলসী প্রসাদ ভট্টাচার্য বলেন, বছরের পর বছর ধরে তারা করিমগঞ্জকে শ্রীভূমি হিসেবে লিখে আসছিলেন, কিন্তু বিভিন্ন রাজনৈতিক কারণে কবিগুরু রবীন্দ্রনাথের লেখনীর বাস্তব প্রতিফলিত হয়নি। এবার কবিগুরুর সুন্দরী শ্রীভূমি নামকরণ বাস্তবায়িত হলো। জনৈক করিম মিয়ার নাম থেকে করিমগঞ্জ নামকরণ হয়েছিল। করিম মিয়া ছিলেন একজন ব্যবসায়ী, যদিও সেই নামকরণ নিয়ে সাহিত্যিকদের পৃথক মত রয়েছে। অপরদিকে আজ এক দফাতেই হচ্ছে 288 আসন বিশিষ্ট মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। এছাড়া আজ 81 আসনের ঝাড়খণ্ডে দ্বিতীয় দফায় 38টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। দুটি রাজ্যেরই ফলাফল ঘোষিত হবে 23 নভেম্বর। বলা বাহুল্য, রাজনৈতিক মহলের বিশেষ আগ্রহ রয়েছে দেশের বাণিজ্যিক রাজধানী মহারাষ্ট্রের ভোট নিয়ে।
এই নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মহাজোটী জোট ক্ষমতা ধরে রাখতে পারবে নাকি বিরোধী মহাবিকাশ আঘাড়ি ক্ষমতা ছিনিয়ে নেবে তা নিয়ে টান টান উত্তেজনা রয়েছে। একাধিক সমীক্ষা বিজেপি জোটকে এগিয়ে রেখেছে, কোন সমীক্ষা আবার ত্রিশঙ্কু ফলাফলের ইঙ্গিত দিয়েছে। সেক্ষেত্রে নির্দল বা ছোট দলগুলি নির্ণায়ক ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। মহারাষ্ট্রে গত বিধানসভা নির্বাচনে ছোট দল এবং নির্দল প্রার্থীরা মিলিয়ে 29টি বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছিলেন। এবারও সংখ্যাটা কম বেশি 20-25 এর মধ্যে থাকতে পারে বলে রাজনীতির কারবারিরা মনে করছেন। ছোট দলগুলির মধ্যে প্রথমেই বলতে হবে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কথা। দলের প্রধান তথা বালাসাহেব ঠাকরের ভাইপো রাজ ঠাকরে এই নির্বাচনে 125টি আসনে প্রার্থী দিয়েছিলেন। মহারাষ্ট্রের নির্বাচনের সমীকরণ বলছে মুম্বাইয়ের 25টি সহ রাজ্যের অন্তত 38টি আসনে ফ্যাক্টর হতে পারে রাজ ঠাকরের দল। এই আসনগুলিতে প্রভাব রয়েছে রাজ ঠাকরের। নির্বাচনে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার জয়ী বিধায়করা বিজেপি জোটকেই সমর্থন করবেন। এছাড়া মহারাষ্ট্রে 200-র বেশি আসনে প্রার্থী দিয়েছেন প্রভাবশালী দলিত নেতা প্রকাশ আম্বেদকর। তার দল বঞ্চিত বহুজন আঘাড়ির মারাঠাওয়াড়া ও পশ্চিম মহারাষ্ট্রে প্রভাব রয়েছে। তারা বেশি ভোট কাটলে সুবিধা হবে বিজেপির। এদিকে আজ ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। আজ 38টি কেন্দ্রে ভোট হবে। প্রথম দফায় 43টি কেন্দ্রের ভোট হয়ে গিয়েছে। গত বিধানসভা নির্বাচনে জেএমএম, কংগ্রেস ও আরজেডি জোট পেয়েছিল 49টি আসন। বিজেপি 30 ও নির্দল 2টি আসনে জয়ী হয়েছিল, কিন্তু এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে নিশ্চিত বিজেপি। একাধিক বুথ পূর্ববর্তী সমীক্ষা বিজেপি ও আজসু জোটকে অনেকটাই এগিয়ে রেখেছে ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার থেকে। 24-এর লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে বিজেপি জোট এগিয়ে রয়েছে 52টি বিধানসভা কেন্দ্রে। সেখানে জেএমএম ও কংগ্রেস জোট এগিয়ে রয়েছে মাত্র 29টি আসনে। ঝাড়খণ্ডে 14টি লোকসভা কেন্দ্রের মধ্যে এবার বিজেপি জোট 9 এবং জেএমএম জোট 5টিতে জয়ী হয়েছে। লোকসভায় বিজেপি জোট পেয়েছে 47.22 ও জেএমএম জোট পেয়েছে 38.97% ভোট। যে পরিসংখ্যান নিশ্চিতভাবে ভরসা যোগাচ্ছে বিজেপিকে। তাছাড়া চম্পাই সুরেন জেএমএম ছেড়ে বিজেপিতে যোগদানের পরে ঝাড়খণ্ডের রাজনৈতিক ছবিটা পুরোপুরি বদলে গিয়েছে। আদিবাসী সমাজের অত্যন্ত জনপ্রিয় নেতা চম্পাই, পরিচিত টাইগার নামে, ঝাড়খণ্ডে আদিবাসী অধ্যুষিত 15টি বিধানসভা কেন্দ্রে চম্পাইয়ের ব্যাপক প্রভাব রয়েছে। উল্লেখ্য, ঝাড়খণ্ডে জমি দুর্নীতি মামলায় হেমন্ত সোরেন গ্রেফতার হওয়ার পর চম্পাইকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিল জেএমএম। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে হেমন্ত জামিন পেয়ে বেরিয়ে আসার পরেই চম্পাইকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন হেমন্ত। অপমানিত চম্পাই বিজেপিতে যোগদান করায় ঝাড়খণ্ডে জেএমএম এর শক্তি অনেকখানি কমে গিয়েছে বলেই দাবি রাজনীতিকদের। সেই অঙ্কেও এবার ঝাড়খণ্ড দখলের স্বপ্ন দেখছে গেরুয়া শিবির। অপরদিকে ধলাইয়ে শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা, আটক 2। ভিনধর্মী স্কুল শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টাকে কেন্দ্র করে পালংঘাট জিপির পনিরমুখ এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার এক বেসরকারি স্কুলের শিক্ষিকা স্কুল ছুটির পর বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন। ওই সময় 2 দুষ্কৃতী শিক্ষিকার একাকিত্বের সুযোগ নিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। পরে এ নিয়ে পালংঘাট আউটপোস্টে 2 দুষ্কৃতীকে অভিযুক্ত করে এফআইআর দায়ের করেন শিক্ষিকার পরিবারের লোকেরা। এজাহারের ভিত্তিতে পালংঘাট আউটপোস্টের পুলিশ মামলা রেজিস্টার করে ওই দিন রাতেই 2 অভিযুক্তকে আটক করেছে। অভিযুক্তরা হলেন পুরীর মুখের বাসিন্দা নুরুল লস্করের পুত্র মেহবুব লস্কর ও জলিল উদ্দিনের পুত্র আবু সালেহ লস্কর। এদিকে মঙ্গলবার বাম অলরাউন্ড ডেভেলপমেন্ট নবশূদ্র সোসাইটির পক্ষ থেকে দোলাই থানায় একটি স্মারকপত্র দিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন সংস্থার সভাপতি শ্যামবাবু রায়। তিনি বলেন, সমাজে দিন দিন নারী নির্যাতন বেড়ে চলেছে। একজন শিক্ষিকার সঙ্গে অশালীন আচরণের তীব্র নিন্দা জানান তিনি। বলেন, সমাজে মেয়েদের সম্মান জানানো প্রত্যেকের কর্তব্য। তখন উপস্থিত ছিলেন রবীন্দ্রচন্দ্র রায়, সুকান্ত বিশ্বাস, সজল রায়, বিকি রায় প্রমুখ। পরবর্তী খবরটি হলো, গণিগ্রাম রাজনগরের মধ্যে বরাক নদীর উপর সেতু নির্মাণের দাবিতে এবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করল বরাক ব্রিজ ডিমান্ড কমিটি। কাটিগড়ার সার্কল অফিসের মাধ্যমে প্রদান করা হয়েছে স্মারকপত্র। তিলাইন রাজনগর কাটিগড়া রোডের গণিগ্রাম রাজনগরের মধ্যে এখনো চলছে ফেরি সার্ভিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের গণিগ্রাম এবং রাজনগরের মধ্যে সংযোগ স্থাপন করে রেখেছে এই ফেরি পরিষেবা। কার্যত ফেরি পারাপারের মাধ্যমে কাটিগড়া এবং বড়খোলার শতাধিক গ্রামের মানুষ শহর শিলচরে যোগাযোগ রক্ষা করে আসছে।
স্বাধীনতার আগে থেকে চলে আসা এই ফেরি পারাপার আজও অব্যাহত। ঝুঁকি নিয়ে নিত্যদিন সাধারণ মানুষ থেকে শুরু করে হালকা যানবাহন পারাপার করতে বাধ্য হচ্ছে। অথচ এই ফেরিঘাটে বরাক নদীর উপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিন থেকে জানিয়ে আসছেন বৃহত্তর ওই অঞ্চলের মানুষ, কিন্তু তারপরও এ নিয়ে কোনো সরকারি পদক্ষেপ গ্রহণ করেনি। সেতু নির্মাণের দাবি নিয়ে বেশ কিছুদিন থেকে সরব হয়েছে গণিগ্রাম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটি। ঘন ঘন সভা সমিতির পাশাপাশি দিল্লি দিশপুরে ধারাবাহিকভাবে একের পর এক স্মারকপত্র প্রদান করছে কমিটি। ডিমান্ড কমিটির এক প্রতিনিধি দল কাটিগড়ার সার্কেল অফিসার ডক্টর রুবা টুলের সঙ্গে দেখা করে তার হাতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র তুলে দিয়েছেন। বিষয়টি নিয়ে সার্কেল অফিসারের সঙ্গে বিস্তারিত আলোচনাও করেছেন ডিমান্ড কমিটির কর্মকর্তারা। ওই স্থানে বরাক নদীর উপর সেতু নির্মাণের প্রাসঙ্গিকতা সার্কেল অফিসারের কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন তারা। এখানে সেতু নির্মাণ হলে জেলা সদরের সঙ্গে কাটিগড়া এবং বড়খলার সড়ক যোগাযোগ সহজ হয়ে উঠবে বলেও উল্লেখ করেন কমিটির কর্মকর্তারা। সবকিছু অত্যন্ত গুরুত্ব সহকারে শুনে এ ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন সার্কেল অফিসার। বলেন স্মারকপত্রটি জেলা কমিশনারের কাছে পাঠিয়ে দেবেন তিনি। এরপর জেলা কমিশনারের কার্যালয় থেকে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পাঠানো হবে এই স্মারকপত্র। অপরদিকে শ্রীভূমি আনন্দ উল্লাসে মেতে উঠলেন করিমগঞ্জ বিজেপির নেতা কর্মীরা। ভারত বাংলা সীমান্ত জেলা করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি নামকরণ করার সিদ্ধান্তে খুশির জোয়ার বইছে গোটা করিমগঞ্জ জেলায়। মঙ্গলবার সন্ধ্যায় করিমগঞ্জ বিজেপির সর্বস্তরের কর্মকর্তারা আনন্দ উল্লাসে মেতে উঠেন। জেলার আনাচে কানাচে নেতা কর্মীদের মধ্যে উল্লাস পরিলক্ষিত হয়। সর্বত্র অকাল দীপাবলি। একইভাবে পাতারকান্দিতে রাজ্য বিজেপির সদস্য সঞ্জীব দেবনাথের উপস্থিতিতে পাতারকান্দি মন্ডল বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তারা করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি জেলা ঘোষণা করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমনকি এমন খবরের খুশিতে বাজি পটকা ফুটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠার পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করান। একই সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিধায়ক কৃষ্ণেন্দু পালের নাম নিয়ে জিন্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন যুব মোর্চার কর্মীরা সহ মন্ডল বিজেপির নেতারা ও পদাধিকারীরা। অপরদিকে জিরিবামে অপহরণের পর হত্যা জঘন্য ঘটনার ধিক্কার শিলচর মহিলা কংগ্রেসের। কুকি মার উগ্রপন্থীরা 6 জন নিরীহকে নির্মমভাবে হত্যা করার বিরুদ্ধে সরব হল শিলচর জেলা মহিলা কংগ্রেস। ঘটনার সুবিচার চেয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। মঙ্গলবার মৃতদের আত্মার চিরশান্তি কামনায় শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে তারা মোমবাতি জ্বালিয়ে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, কুকি ও মার উগ্রপন্থীরা যেভাবে ধ্বংসলীলায় মেতে উঠেছে তাতে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ বর্তমানে আতঙ্কের দিন কাটাচ্ছেন। মহিলা ও শিশুদের নির্মম হত্যাকাণ্ড মানবতা বিরোধী বলে মন্তব্য করেছেন তারা। ঘটনার সুবিচার না পাওয়া পর্যন্ত মরদেহ সমঝে নেবেন না বলেও জানিয়েছেন তারা। কাছাড় মণিপুর সীমান্ত সহ গোটা জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করার প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলচর মহিলা জেলা কংগ্রেস সভাপতি বন্দিতা ত্রিবেদী, আসাম প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নবনীতা মজুমদার, লক্ষ্মী দেবী সিংহ, মৈরাংলাই সিংহ, বিজুরানী সিংহ, যশোদা সিনহা বেরাদে, ফাতিমা আল মামুন প্রমুখ। অপরদিকে আজ বিকেল 3টায় শিলচরের বিপিন চন্দ্র পাল সভাস্থলে শিলচর বইমেলা কমিটির উদ্যোগে 32তম শিলচর বইমেলা 2024 উদ্বোধনী হবে। এক বিবৃতিতে শিলচর বইমেলা কমিটির পক্ষ থেকে একথা জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও বইমেলায় কলকাতা, গুয়াহাটি সহ শিলচরের পুস্তক প্রকাশনা গোষ্ঠী আসছেন। সংক্ষিপ্ত সময়ে স্বল্প পরিসরে বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ কমিটির কর্মকর্তারা। বইমেলা প্রতিদিন শুরু হবে বেলা 12টা থেকে এবং চলবে রাত 9টা পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় কবিতার আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুস্তক উন্মোচন ইত্যাদি। এছাড়াও থাকছে স্থানীয় কবি সাহিত্যিকদের স্টল। শিলচরের পুস্তক প্রেমী ও কবি সাহিত্যিক সবাইকে বইমেলাকে সফল করে তোলার জন্য বইমেলা কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।